কথা তো ছিল মুসলমানের ঘরের সন্তান জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও মুসলিম, শতভাগ মুসলমানের সন্তান তো পাক্কা মুসলমান বিশ্বাসী হওয়ার কথা ছিল। কিন্তু দিন যত ঘটতেছে আমরা দেখতেছি মুসলমানের ঘরের ভিতরে ততই অবিশ্বাসী আর মুর্তাদের জন্ম বেড়ে চলছে। কেন? তার চাইতে চূড়ান্ত সিরিয়াস খারাপ অবস্থা হলো আমাদের দেশের বর্তমান সামাজিক অবস্থা, চূড়ান্ত সভ্যতার সংস্কৃতির অবস্থা চূড়ান্ত খারাপ। এদেশের প্রতিটি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ইসলামের উপরে জন্ম নিলেও আমার দেশের নোংরা পরিবেশের খপ্পরে পড়ে যে কোনো মুহূর্তে আল্লাহ প্রদত্ত মহান নেয়ামত ইসলাম নষ্ট হয়ে যেতে পারে। নাস্তিকতার জার্মে আক্রান্ত হয়ে কবিরের মতো অবিশ্বাসী হয়ে যেতে পারে। এজন্য শতভাগ মুসলমানের সন্তানকে ইসলামের উপরে টিকা রাখতে চাইলে ঈমানের টিকা নিশ্চিত করা দরকার। অনেক দোকানের ভিতরে, শপিং মলের ভিতরে লেখা দেখি নো মাস্ক নো এন্ট্রি। আমার তো মনে চায় মুসলমান আরো একটা স্লোগান লিখতে পারেন আপনার ঘরের গেটের মধ্যে, সেটা হলো নো হিজাব নো এক্সিট। নো হিজাব নো এক্সিট। প্রতিটি মুসলমানের গেটের মধ্যে লিখে রাখেন হিজাব ছাড়া বাহির হইতে পারবা না, মাস্ক ছাড়া বাইরে গেলে তোমার জরিমানা হতে পারে, তোমাকে করোনায় ধরতে পারে। হিজাব ছাড়া মুসলিম নারী বাইরে গেলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। যখন ছোট ছিলাম তখন নাস্তিক মুরতাদ এই শব্দগুলি শুনতে পেতাম না। এই শব্দটার বহুল আলোচনা উচ্চারণ ছিল না। ঠিক বললাম না ভুল বলতেছি? দিন যত গড়তেছে নাস্তিক মুরতাদ শব্দটার আলোচনা উচ্চারণ ব্যবহার তত বাড়তেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, নাস্তিক আর মুরতাদের আলোচনা শব্দ বাড়তেছে উচ্চারণ নাস্তিক কমার কারণে না বাড়ার কারণে? মুরতাদ কমার কারণে না বাড়ার কারণে? মুরতাদ তো অন্য জায়গায় জন্ম নেয় না, মুরতাদের জন্ম তো মুসলমানের ঘরেই হয়। মুসলমানের ঘরে মুরতাদের জন্ম হচ্ছে কেন এবং দিন দিন এটা বাড়তেছে কেন? এটা বন্ধ করতে চাইলে আমাদের কি করণীয়? এই বিষয়টার উপরে মূলত আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের খেদমতে পেশ করব। এই কথাটা খুব ভালোভাবে বুঝতে চাইলে, হৃদয়ের গহীনে এটাকে পৌঁছাইতে চাইলে আমাদেরকে একটু পূর্বের থেকে আলোচনা শুনতে হবে। আমরা প্রত্যেকেই জানি মহান রব্বুল আলামিনের মহাবিশ্বে তার অসংখ্য অগণিত প্রোডাক্ট আছে। আল্লাহ পাক এই পৃথিবীতে কি পরিমাণে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, তার প্রোডাক্ট কতগুলি, এর সঠিক কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো মুফাসসির, কোনো শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, কোনো আদিব, কোনো গাউস কুতুব, কোনো ওলি আবদাল কারো কাছেই নেই। বরং আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরন্ত আরো চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার নেয়ামত, আমার আবিষ্কার এগুলি যদি গুনতে চাও, জীবনেও কোনোদিন গুনে শেষ করতে পারবা না। আল্লাহ পাকের টোটাল সৃষ্টি কতগুলি, এর কেবলমাত্র শুধুমাত্র পরিসংখ্যানও আল্লাহ পাকের কাছেই আছে, সেকেন্ড আর কারো কাছে নেই। অসংখ্য অগণিত লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেছেন, কোটি কোটি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। তবে মজার কথা হলো, আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। তারা কারা? মানুষ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি বানি আদমকে
আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিলাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা কিন্তু এই শ্রেষ্ঠত্ব পাওয়ার উপযুক্ত নই, অধিকার রাখি না। মালিক যে দিয়েছেন, নিছক তার দয়া দিয়েই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানে এটার অধিকার, এটার যোগ্যতা, এটার দক্ষতা, এটার উপযুক্ত আমরা নই। আল্লাহ পাক নিজের পক্ষ থেকেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য একজন কবি বড় সুন্দর করে বলেন, মানাবুদেম মুতাকাদা মানাবুদ, মানাবুদেম মুতাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। কবি কি বলেন, আয় আল্লাহ, এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে কি আমরা ছিলাম? আপনারা কি কথা শুনতে পান না? শুনতে পান? তাহলে শোনেন, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এবং এই পৃথিবীতে আগমনের জন্য আমরা কখনো আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলাম না। বিনা বলাতেই উনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি অস্তিত্ব দিয়েছেন? আরে না, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব তো দিয়েছেন, সাথে সাথে শ্রেষ্ঠত্বও দিয়েছেন। অস্তিত্ব দিয়েছেন, সাথে সাথে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব যে উনি দিলেন, এটার কোনো আমরা উপযুক্ত না শ্রেষ্ঠত্বের। উনি নিজের তরফ থেকে আমাদেরকে দয়া করে দিয়েছেন। নাইলে এই পৃথিবীতে আমাদেরকে যেই পদ্ধতিতে আল্লাহ পাক তৈরি করেছেন, আমাদের তৈরি করার পদ্ধতির দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমরা এই জাতীয় এত উন্নত চেয়ারের উপযুক্ত নই। যেমন সহজে বোঝার জন্য আপনাদেরকে বলি, তামাম পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন, তামাম মানুষগুলি তৈরি করতে আল্লাহ পাক 4টা পদ্ধতি ব্যবহার করেছেন। কয় পদ্ধতি? এই 4 পদ্ধতির বাইরে পৃথিবীর কোনো একজন মানুষকেও আল্লাহ পাক তৈরি করেন নাই। এর ভিতরে 3টা পদ্ধতিতে তৈরি করেছেন 3 জন মানুষকে, আর এক পদ্ধতিতে তৈরি করেছেন আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল মানুষকে। এখনো তৈরি করছেন, আগামী দিনেও তৈরি করবেন। 3 জন মানুষকে আল্লাহ পাক স্পেশালি 3 পদ্ধতিতে তৈরি করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক তৈরি করতে, সৃষ্টি করতে যেই পদ্ধতি অবলম্বন করেছেন, এই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড অন্য কাউকেই তৈরি করা হয় নাই। ওনাকে তো তৈরি করতে ডাইরেক্ট জমিনের মাটি দিয়ে তার বডি স্ট্রাকচারকে তৈরি করে পরবর্তীতে ফানাফাকা ফিহির রূহ, আল্লাহ পাক তার ভিতরে রূহ ফুকায়া একজন মানুষ বানিয়েছেন। ওনার উচ্চতা ছিল 120 হাত, আদম আলাইহিস সালাম। আমাদের মতো না, 1.5 ফিট 1 ফিট জন্ম নিলাম, বাড়তে বাড়তে 5.5 ফিট 6 ফিট, আবার যদি একটু বয়স 70-এর কাছাকাছি যায়, আবার ঘাটতে ঘাটতে 4.5 ফিট ছোট হয়ে যায়। আদম আলাইহিস সালামকে এই পদ্ধতিতে তৈরি করেন নাই। উনি জন্মই নিয়েছেন, উনি পৃথিবীতে আগমন করেছেন 120 হাত লম্বা। খুব ভালো করে বুঝবেন। এরপরে আরেকজন মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদি মাতা, ওনাকে তৈরি করতে আল্লাহ পাক স্পেশালি আরেকটা পদ্ধতি ব্যবহার করেছেন, যেই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড আর কাউকেই তৈরি করেন নাই। সেটা হলো খুলিকাত মিন দিলাইল আইসার। হযরতে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন। এর অনেক দিন পরে আরেকজন মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। ওনাকে তৈরি করতে স্পেশালি আরেকটা পদ্ধতি আল্লাহ অবলম্বন করেছেন। সেটি হলো মায়ের পেটে পাঠিয়েছেন, বাট কোনো বাবা ব্যবহার করেন নাই। হযরতে জিবরাইল আমিনের ফুর মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের পেটে
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই তিনজন মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন স্পেশালি তিন পদ্ধতিতে, একজনের জন্য আর একজনের পদ্ধতি ব্যবহার করেন নাই। আর এই তিনজন ছাড়া এই পৃথিবীতে যত মানুষ অতীতে এসেছিল, এখন আছে, আগামী দিনে আসবে, সকল মানুষকে আল্লাহ পাক তৈরি করতে একটা পদ্ধতি ব্যবহার করছেন। সেটি হচ্ছে মানব দেহের এক বিশেষ পানি, সেই পানি দিয়েই আল্লাহ পাক মানুষ তৈরি করতেছেন। তবে খুব ভালো করে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কথাটা খুব গভীরে আপনাদেরকে বুঝতে হবে। মানুষের শরীর থেকে অনেক কিছুই বের হয়, অনেকগুলি আছে যেগুলি পাক, যেগুলি বের হলে মানুষও নাপাক হয় না। ওই বস্তুগুলি কোথাও গিয়া লাগলে সেই জায়গাও নাপাক হয় না। যেমন থুতু যদি মানুষের মুখ থেকে বের হয় তাহলে মানুষ নাপাক হয় না, থুতু কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাও নাপাক হয় না। কপকাশি যদি কারো মুখ থেকে বের হয় তাতে মানুষ নাপাক হয় না, কোনো জায়গায় লাগলে সেই জায়গাটা নাপাক হয় না। নাকের শিং যদি বের হয় তাহলে মানুষ নাপাক হয় না, কোনো জায়গায় গিয়া লাগলে সেই জায়গাটাও নাপাক হয় না। চোখের পানি যদি বের হয় নাপাক হয় না, তাহলে এটা যদি কোথাও গিয়া লাগে সেটাও নাপাক হয় না। কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলি মানুষের বডি থেকে বের হলে মানুষ নাপাক হয়ে যায়। তবে নাপাকটা নরমাল নাপাক, অজু করলেই আবার পাক হয়। এই বস্তুগুলি বের হয়ে গেলে মানুষও নাপাক, এই জিনিসগুলি কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাও নাপাক। যেমন মানুষের শরীর থেকে পেশাব বের হইলে মানুষ পবিত্র থাকে না অপবিত্র হয়? অপবিত্র হয়ে যায়। এই পেশাব যদি কোনো জায়গায় লাগে তাহলে সেই জায়গাটা কি পাক থাকে না নাপাক হয়ে যায়? নাপাক হয়ে যায়। পায়খানা শরীর থেকে বের হলে শরীরটা নাপাক হয়, এই পায়খানা কোথাও লাগলে সেই জায়গাটা নাপাক হয়। ব্লাড শরীরের কোনো ক্ষত জায়গা থেকে রক্ত বের হয়ে যদি একটু গড়ে পড়ে তাহলেই শরীরটা নাপাক হয়ে যায়। এই রক্ত কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাও নাপাক হয়। পুষ শরীর থেকে পুষ বা পানি এগুলি বের হলে শরীরও নাপাক, যেখানে লাগবে সেখানেও নাপাক। কিন্তু মজি আছে, ওদি আছে, এগুলি বের হলে শরীর নাপাক হয়, কোনো জায়গায় লাগলে জায়গাটাও নাপাক হয়। কিন্তু মানুষকে তৈরি করতে আল্লাহ পাক যেই পানিটা ব্যবহার করেছেন মানব দেহের, এটা যেন সিরিয়াস নাপাক। এটা কোনো মানুষের শরীর থেকে বের হলেই ঢুকতে হয় না, শুধু বের হয়ে গেলেই শরীরটা সিরিয়াস নাপাক হয়, অজু করলে পাক হয় না। এই পানিটা মানুষের শরীর থেকে বের হলে কোরআন তো ধরতে পারবে না, মুখস্থ কোরআন পড়ার অনুমতি থাকে না, আল্লাহর ঘর মসজিদে ঢোকার অনুমতি থাকে না, তাওয়াফ করার অনুমতি থাকে না, এবং শুধু অজু করলেই সে পাক হবে না, তাকে কমপ্লিট গোসল করতে হবে শরীয়তের বিধান মেনে। এমনি ডাবসা বান্ধে গোসল করলেই পাক হবে না, গোসলের পদ্ধতি মেনে তাকে গোসল করে পাক হতে হয়। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করতে মানব দেহের সবচাইতে সিরিয়াস নাপাক পানিটা ব্যবহার করলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে কি পাক পানি দিয়ে মানুষ তৈরি করতে পারতেন না? অবশ্যই পারতেন। যে মালিক বৎসরের প্রথম আসমানের পানির ফোঁটা ঝিনুকের মুখে দিয়ে সেই ঝিনুকটাকে মুক্তায় রূপান্তরিত করেন, সে মালিক ইচ্ছা করলে মানুষকে পাক পানি দিয়ে তৈরি করতে পারতেন, কিন্তু পাক পানি দিয়ে তৈরি করেন নাই। অথবা যেই পানিটা আল্লাহ পাক তৈরি করছেন এটা দিয়েই তৈরি করতেন, কিন্তু পানিটার ব্যাপারে যদি পবিত্রতার ঘোষণা দিতেন তাহলে তো পানিটা পবিত্র হতো। মানুষের জন্মের শুরুতেই যে পানি, এটা পবিত্র জিনিস দিয়ে মানুষ তৈরি হতে পারত। আল্লাহ পাক এটা করলেন না কেন? অথচ আল্লাহ পাক তো নিজেই বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা ইন্নিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক পৃথিবীতে যে মানুষ তৈরি করবেন তাদেরকে সবচেয়ে বড় মর্যাদা দিবেন, এটা তো আল্লাহ পাকের আগে থেকেই প্ল্যান। এত বড় মর্যাদা দিবেন, অথচ তাদেরকে তৈরি করতে সবচাইতে সিরিয়াস নাপাক পানি ব্যবহার করলেন কেন? খুব ভালো করে বুঝবেন। আমরা এতটুকু তো নিশ্চিত জানি, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত, হাকিম যিনি হন তার কোনো কাজ হিকমতের থেকে খালি হয় না। আর আল্লাহ পাক হলেন মহা হাকিম।
তার কাজে তো কত হিকমত। তার ভিতরে একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতেছেন, তৈরি করছেন। আল্লাহ পাক আমাদের মাথার ভিতরে কি মাল মেটেরিয়াল, কি দক্ষতা, কি যোগ্যতা, কি ক্ষমতা দিয়েছেন এটা মালিক জানেন। উনি আলিমুল গায়ব, উনি জানেন আমি যাদেরকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্বের চেয়ার যাদেরকে দান করব, এরা এই পৃথিবীতে যাওয়ার পরে আমার দেওয়ার যোগ্যতা বলে ফাইটার মিগ 29 তৈরি করবে, উড়োজাহাজ এরোপ্লেন তৈরি করবে, চাঁদের জগতে যাবে, মঙ্গল গ্রহ দখল করবে। ওরা যখন তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিজ্ঞান থেকে আবিষ্কার করে করে পাখির মতো টন টন ওজন নিয়ে যখন আকাশে উড়ে বেড়াবে, যখন চাঁদের জগৎ আর মঙ্গল গ্রহে যাবে, তখন ওদের ভিতরে একটা ভাব অহমিকা দাম্ভিকতা এসে যেতে পারে। এই ভাব অহমিকা দাম্ভিকতা পাওয়ারের কারণে আমার সাথেও ওরা অহংকার ভাব দেখাইতে পারে। ওরা যদি অহমিকতা দেখাইতে গিয়ে আমার সাথেই দাম্ভিকতা দেখিয়ে ফেলে, তাহলে তো ওদের পৃথিবীতে জন্ম নেওয়াটাই বৃথা হবে, ওদের সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক তৈরি করতেই চূড়ান্ত নাপাক জিনিস দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, যাতে করে আমি যতই মঙ্গল গ্রহে যাই, যতই চাঁদের জগতে যাই, যতই টন টন ওজন নিয়ে আকাশে পাখির মতো উড়ে বেড়াই, তারপরেও কখনো যেন ভাব দেখাইতে না পারি। কেন? তুই কিসের ভাব দেখাবি? খুলিকতা মিন নুতফা, তোকে তো তৈরি করেছি চূড়ান্ত নাপাক পানি দিয়ে, তোর আবার ভাব কিসে? কথা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন? আরো সুন্দর করে বুঝতে চাইলে একটা ছোট্ট মিসাল দিলেই বুঝবেন। ধরে নেন আপনাদের এই গোকুলচর, এই অঞ্চলটাতে জিঞ্জিরা একজন মানুষ আজ থেকে 10 বছর আগেও এলাকার বাড়ি বাড়ি বাসায় বাসায় গিয়ে গিয়ে চেয়ে চেয়ে খেয়েছে। এখন হঠাৎ করে হাইব্রিড পদ্ধতিতে খুব বড় লোক হয়ে গেছে। হাইব্রিড পদ্ধতির বড় লোক বুঝেন তো? 10 বছর আগে চেয়ে খেয়েছে, এখন টাকার হিসাব নাই। এখন ও টাকার কারণে ও এলাকার ভিতরে খুব ভাব যদি দেখায়, মনে রাখবেন অন্য এলাকার মানুষ ওর অহমিকা দাম্ভিকতাকে গ্রহণ করলেও জিঞ্জিরা এলাকার লোক কমপক্ষে ওর এই ভাবটাকে গ্রহণ করতে রাজি নেই। ও যদি ভাব দেখাইতে থাকে, তাহলে লোকেরা তখন ওকে ডাকতে বলবে, এই তুই আমাদের সামনে কিসের ভাব দেখাস? তোর পেটের ভিতরে সিরিজ ঢুকাইলে তো এখনো আমাদের বাড়ির পান্তা ভাতের পানি বের হবে, তোর আবার ভাব কিসের? ঠিক তদ্রূপ মাত্র 10 বছর আগে মানুষের কাছে চেয়ে খেয়েছে, এখন যত টাকারই মালিক হোক, সে যেমন যাদের ঘরে চেয়ে খেয়েছে তাদের সাথে ভাব দেখানোর কোনো অবকাশ থাকে না। মানুষের যত বড় চেয়ার পাওয়ার, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, আসমানের মালিকের সাথে ভাব দেখানোর কোনো অধিকার নাই। কারণ তোকে তো তৈরি করতে চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করেছি, তোর আবার ভাব কিসে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন মূল কথার দিকে আসি। আমার মূল আলোচনা হলো, এটা একটা কথা এসেছিল বক্তা, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে যেই ম্যাটেরিয়াল, যেই জিনিস ব্যবহার করেছেন, তাতে আমাদের মর্যাদা কি সবার উপরে হবার কথা না সবার নিচে হবার কথা? কিন্তু আল্লাহ পাককে আমাদের মর্যাদা কি নিচে রাখলেন না সবার উপরে দিলেন? উপরে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। এখন ভালো করে বুঝেন, শ্রেষ্ঠত্ব পাওয়ারও 2টা পদ্ধতি আছে। একটা হলো মানুষকে তৈরি করে এরপরে তার কাছে শ্রেষ্ঠত্ব দিয়ে দেওয়া, আর একটা হলো শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষটাকে তৈরি করা। এই 2 পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি উন্নত না দ্বিতীয় পদ্ধতি উন্নত? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়? আমার কথা কি শুনতেছেন? এখানে তো প্রচুর শব্দ দূষণ, এখানে প্রচুর শব্দ দূষণ, এখানে বয়ান করা বড় কঠিন। মানে আমি পারবো না, অন্য কোনো মানুষ পারতে পারে। অনেক বেশি শব্দ দূষণ। এরপরও আপনাদেরকে যদি গভীর মনোনিবেশ দেন, কথাগুলি শুনেন, বুঝেন, তাইলে হয়তো কিছু কথা বলতে পারবো, নাইলে সম্ভব না। মানুষ 1 লাখ 10 লাখ দরকার নেই, 20 জন মানুষ থাকবে, একাগ্রতার সাথে গভীর চিত্তে কথাগুলি শুনবে, তাহলে অনেক উন্নত আলোচনা হবে।
10 লাখ মানুষ, কিন্তু কারো কোনো মনোনিবেশ নাই, এদিকে ওদিকে বাজে আওয়াজ, শব্দ দূষণ, তাহলে কথা বলা অনেক কঠিন। মুহতারাম হাজিরিন, বিশেষ করে আমার মতো একজন অনুপযুক্ত মানুষের জন্য বেশি কঠিন। খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করতে চূড়ান্ত নাপাক পানি ব্যবহার করেছেন, কিন্তু তৈরি করার পরে আমাদের চেয়ারটাকে নিচে দেন নাই, বরং সকল সৃষ্টির মধ্যে সেরা চেয়ারটা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু কি চেয়ারটাই আমাদেরকে উন্নত দিয়েছেন? না না, আমাদের চেহারাটাও দিয়েছেন আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু তোমার চেয়ারটাকেই উন্নত করলাম না, উন্নত চেয়ারে বিশ্রী চেহারা নিয়ে বসে থাকলে মানায় না চেয়ারের সাথে। আমি তোমাকে এত সৌন্দর্য দিলাম যে রব্বুল আলামিন চন্দ্র তৈরি করেছেন, যিনি সূর্য তৈরি করেছেন, যিনি নক্ষত্র তৈরি করলেন, যিনি নক্ষত্রের মিলন মেলা গ্যালাক্সি তৈরি করলেন, কারো ব্যাপারে আল্লাহ পাক আহসান শব্দ ব্যবহার করলেন না। চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করে আমাকে সর্বোচ্চ মর্যাদার চেয়ার দান করে আমার ব্যাপারে বললেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। অতি সুন্দর করে আমি তোমাদেরকে তৈরি করলাম। সুবহানাল্লাহ বললেন না যে? অতি সুন্দর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে উন্নত পদ্ধতিতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তৈরি করার পরে শ্রেষ্ঠত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আমি জন্মগতই দাম। আল্লাহু আকবার বলেন। আমি জন্মগতই মর্যাদার অধিকারী। মুহতারাম হাজিরিন, যদি আপনারা জিজ্ঞাসা করেন আপনি এটা পেলেন কোথায়, তাহলে আমি বলবো এটা আমার রাসূলের কাছে পেয়েছি। আমার রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আমার রাসূল কি বলেন? এই পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে পৃথিবীতে পাঠান। প্রতিটি আদম সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে পৃথিবীতে জন্ম নেয়। হিন্দুর ঘরের ছেলেগুলিও আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। বৌদ্ধের ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। চারাল মগের ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরেই জন্ম নেয়। পৃথিবীর প্রতিটা সন্তান জন্মগতভাবেই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে তাদের জন্ম হয়। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে জন্ম হলেও পরবর্তী সময়ে তারা কি আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে ধরে রাখতে পারে? না। বরং আজকের পৃথিবীর অবস্থা হলো এই, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই প্রায় 800 কোটি মানুষের 1/4%, মাত্র 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, তার চাইতে আরো একটু কম, 250 কোটির মতো মুসলমান। তাও হলো আদম শুমারিতে মুসলমান। প্রকৃত মুসলমানের সংখ্যা আরো কম। আর যে 4 ভাগের 3 ভাগ বা তার চাইতে বেশি, এরা হলো অমুসলিম। অথচ সবগুলি মানুষ জন্ম নিয়েছিল আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে। কেউ বৌদ্ধ হলো, কেউ নাসারা হলো, কেউ হিন্দু হলো, কেউ মগ হলো, কেউ চারাল হয়ে গেল। কেন জন্ম নেয় ইসলামের উপরে, থাকতে পারে না কেন ইসলামের উপরে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণও বলেছেন। নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। থাকতে যে পারে না ইসলামের উপরে, তার কারণ নবীজি 3 বাক্যে যা বলেছেন আমি তার খুলাসা বলতে চাই। এক কথায়, পিতা মাতার কারণে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বের উপরে দুনিয়ার মানুষ থাকতে পারে না। কেমনে? খুব ভালো করে বুঝবেন। ইহুদির ঘরের প্রতিটা সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে জন্ম নিয়েছিল। আব্বা আম্মা ইহুদি হওয়ার কারণে পরবর্তীতে ইহুদিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিল।
নাসারার ঘরের প্রতিটা সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামের উপরেই জন্ম নিয়েছিল। পিতামাতা নাসারা হওয়ার কারণে নাসারানিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে ধুলায় মিশে দিল। মজুসির ঘরের প্রতিটা সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরেই জন্ম নিয়েছিল। পিতামাতা মজুসি হওয়ার কারণে মজুসিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামটাকে জলাঞ্জলি দিল। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, ইহুদির ঘরের সন্তান 100% প্রত্যেকটাই ইসলামের উপরে জন্ম নিলেও পিতামাতা ইহুদি হওয়ার কারণে শতভাগ ইহুদির সন্তান ইহুদি হয়ে গেল। নাসারার ঘরের সন্তান জন্ম নিয়েছিল ইসলামের উপরে, পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ নাসারার সন্তান নাসারা হয়ে গেল। হিন্দুর ঘরের সন্তান জন্ম নিয়েছিল ইসলামের উপরে, আব্বা আম্মা হিন্দু হওয়ার কারণে শতভাগ হিন্দুর ঘরের সন্তান হিন্দু হয়ে গেল। কথা তো ছিল মুসলমানের ঘরের সন্তান জন্ম নিয়েছে ইসলামের উপরে, আব্বা আম্মাও মুসলিম, শতভাগ মুসলমানের সন্তান তো পাক্কা মুসলমান বিশ্বাসী হওয়ার কথা ছিল। কিন্তু দিন যত ঘটতেছে আমরা দেখতেছি মুসলমানের ঘরের ভিতরে ততই অবিশ্বাসী আর মুর্তাদের জন্ম বেড়ে চলছে। কেন? মুহতারাম হাজিরিন, বসেন, কথাগুলি শুনেন এবং এটার প্রতিকার কি এটা জানেন, এটার উপরে আমল করেন, ফায়দা বেশি হবে। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। নাসারার ঘরের সব সন্তান জন্ম নিয়েছিল ইসলামের উপরে, পিতামাতার কারণে 100 ভাগ নাসারার সন্তান নাসারা হয়ে গেল। হিন্দুর ঘরের সন্তান জন্ম নিয়েছিল ইসলামের উপরে, বাবা আম্মা হিন্দু হওয়ার কারণে 100 ভাগ হিন্দু হয়ে গেল। মুসলমানের ঘরের সন্তান জন্ম নিয়েছিল ইসলামের উপরে, আব্বা আম্মাও তো মুসলিম, তারপরেও মুসলমানের ঘরে দিন যত ঘটতেছে অবিশ্বাসী আর মুর্তাদের জন্ম বাড়তেছে। কেন? কত তো ছিল তারাও মুসলিম, জন্ম নিয়েছে ইসলামের উপরেই, এরা তো পাক্কা একদম মজবুত বিশ্বাসী হওয়ার কথা ছিল, এরা কেন নাস্তিক হয়? মনে রাখবেন ভালো করে কথাটা। এখানেও মুসলমানের ঘরে যে আজকে নাস্তিক আর মুর্তাদের জন্ম হচ্ছে, অবিশ্বাসীর জন্ম হচ্ছে, এখানেও অপরাধটা পিতা মাতার কারণে। এখানেও কার কারণে? পিতা মাতার কারণে। খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। এমনি নরমালি কোনো বয়ান করার জন্য আসিনি, জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের খেদমতে তুলে ধরার জন্য এসেছি। ভালো করে শুনতে হবে কথাগুলি। যুবকদের ঘাম ঝরানো লাখ টাকা ব্যয় করেছে, লাখ লাখ টাকা ব্যয় করে যুবকদের ঘাম ঝরানো টাকা, তাদের পরিশ্রম এই মাহফিল। সুতরাং এখান থেকে মুসলিম যদি তাদের ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ কোনো দিক নির্দেশনা নিতে না পারে, তাহলে তো ওদের ঘাম ঝরানোর তেমন কোনো সার্থকতা রইল না। এই জন্য কথাগুলি ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, পিতা মাতার কারণে কেমনে মুসলমানের ঘরের সন্তান অবিশ্বাসী আর মুরতাদ হয় কেমনে, এই কথাটা বুঝাবার জন্য প্রথমে একটা মিসাল আপনাদেরকে বুঝতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের দেশের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় খুব অ্যালার্ট। এদেশের যে কোনো শিশু জন্মের পরে তাদেরকে নির্ধারিত টাইমের ভিতরে কিছু টিকা দেয়, যেমন হাম, পোলিও, এগুলি টিকা দেয় না, খাওয়ায় না? আমাদের দেশে খাওয়ায়। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, হামের টিকা দেওয়ার সপ্তাহ যখন আসে, শুধুমাত্র কেবলমাত্র হেলথ কমপ্লেক্স গুলাতেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় তা কিন্তু না, বরং রাস্তার মোড়ে মোড়ে সেখানেও এই কি বলে হেলথ টিম সেখানে পাঠানো হয়। আমি দেখেছি উন্নত কোনো বড় ধরনের ব্রিজের পাশে ওরা রাস্তার ভিতরে ক্যাম্প করে, টিকার ক্যাম্প করে। এমনকি ট্রেনের ভিতরেও আমি ক্যাম্প করে টিকা দিতে দেখেছি আমার নিজের চোখে। খুব ভালো করে বুঝবেন। তাহলে হামের টিকার প্রতি এদেশের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এত অ্যালার্ট, এদেশের প্রতিটা জন্ম নেওয়া শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য হামের টিকার সপ্তাহ যখন আসে তখন চূড়ান্ত সতর্কতার সাথে একজন সন্তানও যাতে করে হামের গুরুত্বপূর্ণ টিকা থেকে বঞ্চিত না হয়, এজন্য এক্সেস সতর্কতা অবলম্বন করা হয়। এজন্য আমার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আন্তরিক অভিনন্দন বা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে, এদেশের প্রতিটা বাচ্চার হামের টিকা দেওয়ার জন্য যে কড়াকড়ি, যে অ্যালার্ট, যে সজাগ,
যে সিরিয়াস পদ্ধতিতে নিশ্চিত করার ব্যবস্থাপনা। আমি জিজ্ঞেস করতে চাই, এদেশের জন্ম নেওয়া প্রতিটি বাচ্চা কি হামের জার্ম নিয়ে জন্মগ্রহণ করে? না। এদেশের 99% আরো বেশি সন্তান জন্মগ্রহণ করে সুস্থতা নিয়ে। এরপরেও তাদেরকে হামের টিকা নিশ্চিত করানোর জন্য এত কড়াকড়ি কেন? খুব ভালো করে বুঝবেন, টিকা তো দেওয়া হয় সুস্থদেরকে, অসুস্থদেরকে জন্য তো টিকা না। টিকা এর পরে কড়াকড়ি হলো এই কারণে, এদেশের প্রতিটি সন্তান আল্লাহ প্রদত্ত নেয়ামত সুস্থতা নিয়েই পৃথিবীতে জন্ম নেয়। কিন্তু এদেশের পরিবেশ, এদেশের আবহাওয়ার যে কন্ডিশন, তাতে যে কোনো মুহূর্তেই একজন সন্তান হামের জার্মে আক্রান্ত হয়ে আল্লাহ প্রদত্ত সুস্থতা তার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সরকার আল্লাহ প্রদত্ত প্রতিটি সন্তানকে যে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতাটাকে দীর্ঘায়িত করার জন্য, ধরে রাখার জন্য এদের হামের টিকা দেওয়া হয়। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অভিনন্দনবাদ জানাই। কিন্তু সাথে সাথে আরেকটা কথা বলতে চাই ধর্ম মন্ত্রণালয়কে। খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। ধর্ম মন্ত্রণালয়কে বলতে চাই, এদেশের প্রতিটি বাচ্চা যেমন সুস্থ দেহ নিয়ে জন্ম নিলেও তাদের সুস্থতাকে ধরে রাখার জন্য হামের টিকা নিশ্চিত করতে হয় যেমন দরকার। মুহতারাম হাজরিন, কারণ আমার দেশের আবহাওয়া এবং পরিবেশের কারণে হামের টিকা না নিলে যে কোনো মুহূর্তেই সুস্থ বাচ্চাটা হামে আক্রান্ত হতে পারে। তার চাইতে চূড়ান্ত সিরিয়াস খারাপ অবস্থা হলো আমাদের দেশের বর্তমান সামাজিক অবস্থা, চূড়ান্ত সভ্যতার সংস্কৃতির অবস্থা চূড়ান্ত খারাপ। এদেশের প্রতিটি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ইসলামের উপরে জন্ম নিলেও আমার দেশের নোংরা পরিবেশের খপ্পরে পড়ে যে কোনো মুহূর্তে আল্লাহ প্রদত্ত মহান নেয়ামত ইসলাম নষ্ট হয়ে যেতে পারে। নাস্তিকতার জার্মে আক্রান্ত হয়ে কবিরের মতো অবিশ্বাসী হয়ে যেতে পারে। এজন্য শতভাগ মুসলমানের সন্তানকে ইসলামের উপরে টিকা রাখতে চাইলে ঈমানের টিকা নিশ্চিত করা দরকার। মুহতারাম হাজিরিন, আপনারা আমার কথা বুঝেছেন? আপনারা আমার কথা বুঝেছেন? প্রতিটি সন্তান সুস্থতা নিয়ে জন্মগ্রহণ করে হামের টিকা দেওয়া হয় আল্লাহ প্রদত্ত সুস্থতাটাকে লম্বা দীর্ঘায়িত করার জন্য। এদেশের প্রতিটি মুসলমানের ঘরের সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু যেহেতু বর্তমান সময়ে নাস্তিকতার জার্ম সিরিয়াস ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সঙ্গত কারণেই এই ইসলামকে টিকে রাখার জন্য জন্মের পরে মুসলমানের সন্তানের জন্য ঈমানি টিকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি না করেন তাহলে যে কোনো মুহূর্তেই বিশ্বাসীর ঘরে অবিশ্বাসীর জন্ম হতে পারে। যে কোনো মুহূর্তেই ইসলামের উপরে জন্মগ্রহণ করা মুসলিম পরিবারের সন্তানটা নাস্তিক হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের জানা দরকার ঈমানি টিকা কি, কোথায় পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন পৃথিবীতে একজন মানুষের জীবনে যেই বস্তুটা যত বেশি প্রয়োজন আল্লাহ পাক ওইটাকে তত ফ্রি করে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। মানুষ জীবন চলতে গেলে যেই জিনিসটা যত বেশি প্রয়োজন আল্লাহ পাক ওইটার দাম ওইটাকে তত ফ্রি করে দিয়েছেন, দাম তত কম করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, মানুষের জীবনে বাঁচতে গেলে মাছ গোস্তের বেশি প্রয়োজন নাকি বাতাসের পানির বেশি প্রয়োজন? পানির বেশি প্রয়োজন না? মাছ গোস্তের তুলনায় পানির বেশি প্রয়োজন। মাছ আর গোস্তের যেমন দাম, পানির কি তেমন দাম না? বলেন মানুষের জীবন চলার জন্য পানির প্রয়োজন বেশি না বাতাসের প্রয়োজন বেশি? পানির যতটুকু দাম আছে বাতাসের কোনো কথা বলেন না কেন? একদম ফ্রি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের জীবনে যেটা সবচাইতে বেশি প্রয়োজন ওইটাকে আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। হামের টিকা মানুষের জীবনে অত বেশি প্রয়োজন না, এজন্য ওটা কিনতে হয়। আমাদের দেশের সরকার আমাদেরকে ফ্রি দেয়? ফ্রি দেয় না।
আমি ট্যাক্স দেই, ভ্যাট দেই, ইনকাম ট্যাক্স দেই, আয় কর দেই, তারপরে আমারে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। 3 টাকার ভ্যাকসিনের জন্য 43,000 টাকা সরকারের ঘরে আগে দিতে হয়। আমরা তো মনে করি যে আমার এলাকার নেতা আমাদেরকে রাস্তা দিল, আরে নেতা কি উপকার করলো? মিয়া, নেতা তোমারে রাস্তা দিছে তার পকেটের টাকা দিয়া নাকি? নেতা তোমার ব্রিজ আর কালভার্টের ব্যবস্থা করে দিয়েছে তার পকেটের টাকা দিয়া? তো আমার টাকা দিয়ে আমারে দিয়েছে। কথা বলেন না কেন? শুধু আমার টাকা দিয়ে আমারে পুরাপুরি দিলে তো বাংলাদেশ এতদিন সিঙ্গাপুর হয়ে যেত। আগে আমার টাকা 80 খাইছে, তারপরে 20 টাকা দিয়েছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। রব্বুল আলামিন এজন্য হামের টিকা অত বেশি দরকার নাই মানুষের জীবনে, ইমানি টিকা যত বেশি দরকার। এজন্য হামের টিকা কিনতে টাকা লাগলেও ইমানি টিকা নিতে কোনো টাকা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। কোন ডাক্তারের কাছেও যেতে হবে না। আলহামদুলিল্লাহ বলেন। পানি পান করার জন্য তো গ্লাস লাগে, বাতাস নেওয়ার জন্য কি পাতিল লাগে? কথা বলেন না কেন? পানি এটা দরকার, কিন্তু ওইটা আমি নিতে চাইলে তো কমপক্ষে গ্লাস লাগে। তাছাড়া পানি আমি আমার দরকার কাজে লাগাইতে পারি না। কিন্তু বাতাস যেহেতু 24 ঘন্টায় আমার দরকার, এই জন্য মালিক সিস্টেম করে দিয়েছে এটা নেওয়ার জন্য পাতিলও লাগবে না, গ্লাসও লাগবে না। আল্লাহু আকবার বললেন না যে? আমার মালিক কত মহান মালিক! আমার জীবনে যেটা যত বেশি দরকার ওইটা তত বেশি ফ্রি করে দিয়েছেন। ইমানি টিকা কি মনে রাখবেন? ইমানি টিকার ডোজ হলো 2টা। কয়টা ডোজ? ইমানি টিকার ডোজ কয়টা? একটা হলো প্রথম ডোজ, এটা দেওয়ার কিছুদিন পরে আবার আরেকটা ডোজ দিতে হবে, ফাইনাল ডোজ। এই 2টা ডোজ যদি কোনো মুসলমান তার জন্ম নেওয়া, তার ঘরে আসা ছেলে আর মেয়ে হোক, যে কেউ আসুক, তাদের নিশ্চিত করতে পারে, তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি করোনার টিকাওয়ালারা, ভ্যাকসিনওয়ালারা অত গ্যারান্টি দিতে পারবে না। আমরা তার চাইতে বেশি গ্যারান্টি দেব। করোনার টিকা পাওয়ার 17 দিন পরে করোনায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এমন নজির আছে না নাই? কিন্তু আমরা যেটা বলতেছি এটা 100%, এটা পিওর। 2 নাম্বারই কিচ্ছু এখানে নাই, 1.5 নাম্বারিও নাই, 100 নাম্বারিও নাই। ইমানি টিকা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে আমার দেশের পরিবেশ যতই নোংরা হোক, যতই নাস্তিকতার জার্মের তুফান আর সাইক্লোন চলুক না কেন, আমি যেই সন্তানের ইমানি টিকা নিশ্চিত করেছি, পৃথিবীর কোনো কিছুতেই তার ঈমান কখনো নষ্ট হবে না, ও কখনো মুরতাদ হবে না, অবিশ্বাসী হবে না। ইমানি টিকার প্রথম নাম্বার ডোজ, বাচ্চা জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চা জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। বাচ্চারা মাত্র জন্ম নিল, ওর কানের ভিতরে সর্বপ্রথম শব্দ ঢুকলো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওর কানে প্রথমেই ঢুকলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওর কানে সর্বপ্রথম আওয়াজটা ঢুকলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই সন্তান জন্মের পরে ওর ডান কানে আজানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দ ঢুকলো, এই সন্তানটি পরবর্তী সময়ে যত বড় হবে, দেশে অথবা বিদেশে যতই নোংরা পরিবেশের মধ্যে লালন হোক না কেন, ওই যে ইমানি টিকা দেওয়ার কারণে এই সন্তানটা জীবনে কোনোদিন নাস্তিক হতে পারে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এটা হলো ইমানি টিকার প্রথম ডোজ। এই ডোজটা যাতে মুসলমান তাদের শতভাগ সন্তানদেরকে নিশ্চিত করতে না পারে, সেই জন্য কিন্তু অনেক সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদের দুনিয়াতে বর্তমান চালু আছে। তার ভিতরে একটা ষড়যন্ত্রের কথা বলতে গেলে লম্বা হবে, ওইভাবে উপস্থাপন না করে আমি ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। এ কারণেই আমাদেরকে বড় সজাগ থাকতে হবে। একটা সময় তো বাচ্চা জন্ম নিত মানুষের বাড়ি ঘরের ভিতরে, এখন তো বাচ্চা জন্ম নেয় হাসপাতালের মধ্যে। হাসপাতালে যখন বাচ্চা জন্ম নিবে, সর্বপ্রথম কথা হলো এই বাচ্চারা, বন্ধুরা আমার, জন্মগ্রহণ করার পরই কাদের হাতে পড়লো? যারা অত্যন্ত দিনদার নামাজি পর্দানিশী না, তাদের হাতে।
সর্বপ্রথমই তো এমন মানুষের হাতে পড়লো যাদের হাতের ভিতরে না কোনো জার্ম আছে। এ মুসলমান, তুমি যদি করোনা থেকে মুক্তির জন্য তোমার নাকের ভিতরে মাস্ক পরতে পারো, তুমি যদি করোনা থেকে মুক্তির জন্য তোমার হাতের ভিতরে যদি গ্লাভস পরতে পারো, তুমি যদি করোনা থেকে মুক্তির জন্য পুরা বডির ভিতরে যদি পিপি লাগাইতে পারো, মনে রেখো একজন মানুষের টাচের কারণে তোমার ভিতরে যেমন করোনা আক্রমণ করতে পারে, অমনি ভাবে একজন মানুষের টাচের কারণে তার দুশ্চরিত্রের স্বভাব তোমার ভিতরেও ঢোকার সম্ভাবনা আছে না? না। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু হাসপাতালের ভিতরে বাচ্চা হবে, সঙ্গত কারণেই ওই মাকে ব্লাড দিতে হবে, তার মেডিসিন কিনতে হবে। এগুলি নিয়েই বন্ধুরা আমার ফ্যামিলির লোকেরা যখন বেশি ব্যস্ত থাকবে, তখন এই সন্তানটাকে গুরুত্বপূর্ণ টিকা, আযান আর ইকামত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। তাহলে এই সন্তানটাই পরবর্তীতে মুসলমানের ঘরে জন্ম নিলেও নাস্তিক হওয়ার সম্ভাবনা 99%। এজন্য আল্লাহ না করুক, যদি আমাদের কারো মা, মেয়ে অথবা আপনজনকে যদি সিজার করার প্রয়োজন হয়, আমরা অবশ্যই সিজার করব। তবে তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে। বাচ্চা যখন তোমরা বের করবা, মাত্র 3-4 মিনিটের জন্য বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসবা। বলে কেন? জরুরি কাজ আছে। বাচ্চা যখন কাছে নিয়ে আসবে, তখন বাচ্চার ডান কানে আস্তে আস্তে আযানের শব্দ শোনায় দিবেন, বাম কানে ইকামতের শব্দ শোনায় দিবেন। এখন তো প্রথম ডোজ কমপ্লিট হয়ে গেল। এখন যতই দায়ুস মার্কা বেপর্দা নারীদের সংসর্গ লাগু না কেন, আমার সন্তান আর নাস্তিক মুরতাদ হবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে তো এখন অনেক অফিসের ভিতরে, দোকানের ভিতরে ইংরেজি লেখা দেখি। কি লেখা? নো মাস্ক, নো এন্ট্রি। ঠিক বললাম না ঠিক বললাম? লেখা আছে না নাই? অনেক দোকানের ভিতরে, শপিং মলের ভিতরে লেখা দেখি নো মাস্ক, নো এন্ট্রি। আমার তো মনে চায় মুসলমান আরো একটা স্লোগান লিখতে পারেন আপনার ঘরের গেটের মধ্যে, সেটা হলো নো হিজাব, নো এক্সিট। নো হিজাব, নো এক্সিট। প্রতিটি মুসলমানের গেটের মধ্যে লিখে রাখেন, হিজাব ছাড়া বাহির হইতে পারবা না। মাস্ক ছাড়া বাইরে গেলে তোমার জরিমানা হতে পারে, তোমাকে করোনায় ধরতে পারে। হিজাব ছাড়া মুসলিম নারী বাইরে গেলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য আমার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে মন্ত্র শিখিয়ে দিয়েছে, নো মাস্ক, নো এন্ট্রি। আমাদের রাসূল, আমাদের কোরআন, আমাদের আল্লাহ আমাদেরকে আরেকটা শিখিয়ে দিয়েছেন, নো হিজাব, নো এক্সিট। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পারবেন? ঘরের দরজায় গেটের মধ্যে লিখতে পারবেন? নাকি লেখার পরে বের হবেন আর ঢোকার কোনো সুযোগ পাবেন না? এমনটি হবে না তো, যে লেখছেন তো বের হয়েছেন আর ঢোকার কায়দা নাই। এমন যদি সিরিয়াস পদ্ধতি থাকে, তাহলে কিছুদিন অপেক্ষা করেন, অবস্থা স্বাভাবিক হলে তারপরে লিখবেন নো হিজাব, নো এক্সিট। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। বড় বড় অফিসের মধ্যেও লিখে রাখবেন, নো হিজাব, নো এন্ট্রি। খোলা খালি অবস্থায় ঢুকতে দেওয়া হবে না কোনো নারীকে। মুসলিম নারী সে ইসলামের সাজে সেজে আসতে হবে, অন্য কোনো সাজ আমরা রিসিভ করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এটা হলো প্রথম ডোজ, ঈমানি টিকার প্রথম ডোজ। এটা চলবে কতদিন? বাচ্চারা কথা বলতে পারে না যতদিন, ততদিন পর্যন্ত এই যে ডোজ দিয়েছেন, এখন যে কোনো মহিলাই তাকে টাচ করুক আর তেমন কোনো কাজ হবে না। কেন? ওই যে হাতের ভিতরে কি লাগাইছিলেন মনে আছে না? কি? স্যানিটাইজার। এইগুলা হ্যান্ড স্যানিটাইজার লাগানোর পরে মোটামুটি নিশ্চিত টাচ মাস লাগবে, আর কোনো অসুবিধা নেই। আযান আর ইকামতের টিকা দেওয়ার পরে বাচ্চারা কথা বলতে শিখে নাই, এর আগ পর্যন্ত টাচ টুচ করলে আর কোনো ঝামেলা নেই। দ্বিতীয় নাম্বারের ডোজ ভালো করে মনে রাখবেন, আমাদের দেশের ভিতরে তো সন্তান জন্মের পরে সন্তান যখন একটু বড় হয়, যখন তার মুখ থেকে শব্দ ব্যবহার করা শিখে, তখন ফ্যামিলির লোকেরা সন্তানকে কি বলা শিখায়? বলে আব্বা বলো, আব্বা বলো, আম্মা বলো, আম্মা বলো। এগুলি শিখায় কিনা? ও মুসলমান, না, এটা মুসলমানের তালিম নয়।
তুমি আব্বা আর আম্মার পরিচয় প্রথম করায়া দিও না, বরং তুমি সর্বপ্রথম পরিচয় করাও যে আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছেন সে আল্লাহ। আল্লাহ যদি ওখান থেকে পার্সেল না পাঠাইতেন, আব্বা আম্মা জীবনেও কোনোদিন ফুটফুটে সন্তান দেখার কোনো সুযোগ, কথা বলেন না কেন? তাহলে আমি পৃথিবীতে এসেছি, পাঠাইছেন কে? আব্বা আম্মার মাধ্যমে এসেছি, কিন্তু পাঠিয়েছেন আল্লাহ। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যিনি পাঠালেন সর্বপ্রথম তার পরিচয় করায়া দাও। ও মা, ও বাবা, তুমি তোমার সন্তানের মুখ থেকে আব্বা আম্মা শব্দ প্রথমে বের করতে যেও না, কারণ যে সন্তান আল্লাহকে না চিনে ও জীবনেও কোনোদিন আব্বা আম্মাকে চেনার প্রশ্নই আসে না। পক্ষান্তরে যেই সন্তান আল্লাহকে চিনবে ওই সন্তান জীবনে কোনোদিন আব্বা আম্মাকে ভুলতে পারে না। এজন্য সন্তানের প্রথম শব্দ মুখ থেকে বের করতে হবে আব্বা আম্মা না আল্লাহ। আরো জোরে বলেন, আব্বা আম্মা না আল্লাহ। আমাদের দেশের উন্নত ফ্যামিলির ভিতরে গিয়া দেখেন, যাদের টাকা পয়সা বেশি, যারা একটু উচ্চ মানের বিত্তবান, যারা তাদের ঘরে গিয়া দেখবেন তারা তাদের সন্তানদেরকে আব্বা আম্মাও শিখায় না, তাদের ঘরের সন্তানদেরকে বাংলা বলাও নিষেধ। ঠিক বললাম না বেঠিক বললাম? এই তো ফেব্রুয়ারি মাস গেল, ভাষা শহীদদের জন্য কত মানুষ যে মায়া কান্না করলো আমাদের বাংলাদেশে, কিন্তু ওদের ঘরের ভিতরে উকি মেরে ঝুঁকি মেরে দেখেন ওদের ছোট্ট বেবিদের সাথে বাংলা বলাই নিষেধ। কাজের বুয়া সে কেন বেবির সাথে বাংলা বলেছে, এজন্য কাজের বুয়ার উপরে টর্চার চালানো হয়। মুহতারাম হাজিরিন, এটাই যদি হয় চরিত্র, বাংলা ভাষার জন্য যারা জীবন দিল তাদের জন্য অনেক মায়া কান্না, কিন্তু ঘরের ছোট্ট বেবির সাথে বাংলা বলার কারণে কাজের বুয়া যদি আক্রান্ত হয়, তাহলে তো তাদের ব্যাপারে ওরে বলতে ইচ্ছে হয়। পরে বুঝলেন, পরেরটা বলি নাই, শুধু আগেরটা বলেছি। বুঝলেন নাকি আপনারা? ওরে বলেছি, তারপরেরটা আর বলি নাই। বাপ্পার বলবেন না সিটার বলবেন সেটা আপনাদের ব্যাপার, আমি ওরে পর্যন্তই শেষ। মুহতারাম হাজিরিন, বুঝেছেন? কথা বুঝেছেন তো আল্লাহর রহমতে? এরপরে ফাইনাল ডোজ ডেটা, বাচ্চা যখন জুতা পরতে শিখবে আমি মুসলিম মনে রাখতে হবে। পৃথিবীর সবাই জুতা পরে, কিন্তু আমি মুসলিম। আমার জুতা পরার ডিজাইন আর ইহুদির জুতা পরার ডিজাইন এক হলে তাহলে আমি মুসলিম আর অমুসলিমের পার্থক্য কোথায়? পৃথিবীর সবাই কাপড় পরে, ওরটা আমারটা যদি একই ডিজাইনের হয়, ইহুদির কাপড় ডিজাইন আমি মুসলিম, আমার সন্তানের কাপড়ের ডিজাইন যদি একটাই হয়, তাহলে ও মুসলিম, আমি মুসলিম, ও কাফের, ও ইহুদি ও নাসারা, বুঝবো কেমনে? তাহলে আমি মুসলিম হওয়ার কারণে ওরাও কাপড় পরবে, আমিও কাপড় পরবো, কিন্তু আমার কাপড় আর পোশাকেই বোঝা যাবে আমি মুসলিম। যেমন আমরাও পোশাক পরি, আর্মিরাও পোশাক পরে। কথা বলেন না কেন? শুধুমাত্র কেবলমাত্র আর্মি পার্সন হওয়ার কারণে যেমন তেমন কালার তারা চয়েস করতে পারে না, যেমন তেমন ডিজাইনের জামা পরতে পারে না, যেমন তেমন প্রিন্ট তারা চয়েস করতে পারে না। এমন কি অসুস্থ হলে যত্র তত্র তারা চিকিৎসাও নিতে পারে না। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু আর্মি পার্সন হওয়ার কারণে যত্র তত্র চিকিৎসা নেওয়ার অধিকার নাই। আর্মি পার্সন হওয়ার কারণে সে যদি তার পরনের পোশাক পরতে তার যদি স্বাধীনতা না থাকে, তাকে যদি আর্মি ডিজাইনের পোশাক পরতে হয়, সে যদি তার পায়ের শু পরতে স্বাধীনতা না থাকে, তাকে যদি আর্মি শু পরতে হয়, সে যদি চুল কাটতে তার স্বাধীনতা যদি না থাকে, তাকে যদি আর্মি কাটিং দিতে হয়। আমি মুসলিম হওয়ার কারণে যেমন তেমন চুল কাটার অধিকার আমার নাই, যেমন তেমন পোশাক পরিধান করার অধিকার আমি মুসলিম নারীর নাই।
যেমন তেমন সুখ করার অধিকার আমি মুসলিম নারীর নাই, যেমন তেমন যত্রতত্র যে কোনো পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করার অধিকারও কোনো মুসলমানের নাই। তুমি মুসলিম পারসন, তোমার সবকিছু হতে হবে ইসলামী ডিজাইনে। মনে থাকবে তো আপনাদের? তো আমার সন্তান মুসলিম, আল্লাহ পাক ওকে মুসলমান হিসেবে মুসলমান বানায়াই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর এই ইসলামটাকে ধরে রাখার জন্য আমার ফাইনালি আর একটা ইমানি ডোজ হলো, ও জুতা পরতে শিখবে, ইসলামী কায়দায় জুতা পরান শিখাতে হবে। মনে থাকবে তো? ইসলামী কায়দায় জুতা পরান কি আগে বামেরটা পরে ডানেরটা? আর একটু জোরে বলেন। যেমন খুশি তেমন ডা, কথা বলেন। পড়তে গেলে আগে কোনটা? আমার আম্মা এই সুন্নত আমাদেরকে ছোটবেলায় শিখাইছে। আমি তো কোরআনে পাকের তেলাওয়াত শিখেছি আমার মার কাছে। আমার প্রথম ওস্তাদ আমার মা, আমার প্রথম ওস্তাদ আমার মা। আমার মা শুধু আমাকে একাই আল্লাহ পাক তাকে দুনিয়াতে দেন নাই, আমরা 8 ভাই। আল্লাহর মেহেরবানিতে 8টাই আলেম, আল্লাহর মেহেরবানিতে। মুহতারাম হাজিরিন, মায়ের কাছ থেকে আমরা এগুলা শিখেছি। প্যান্ট পরবে কখনোই বাম পা আগে দিতে দেন নাই, কখনোই না। আগে ডান পা পরো, তুমি মুসলিম বাবা। অন্যরা যেমন প্যান্ট পরবে, তোমার প্যান্ট পরা যদি অন্যদের মতো হয় তাহলে তুমি মুসলিম কেমনে? তোমারটা তো একটু ভিন্ন হতেই হবে। অন্যরা পোশাক পরছে, তোমারটা যদি তাদের মতোই হয় তাহলে তুমি কেমনে মুসলিম? আরবির পোশাক যেমন একদম স্বতন্ত্র, পুলিশের পোশাক যেমন একদম স্বতন্ত্র, র্যাবের পোশাক যেমন একদম স্বতন্ত্র। পোশাক দেখলেই বোঝা যায় কোন ডিপার্টমেন্টে চাকরি করে। তুমি মুসলিম, তোমার পোশাক দেখলেই বোঝা যাবে তুমি মুসলিম না অন্য কোন ধর্মের। কথা বলেন, কথা বলেন। এটা কি শুধু মসজিদে যাওয়ার সময় জুমাবারে? আর একটু জোরে বলেন। শুধু মসজিদে যাওয়ার সময় জুমাবারে না অল টাইম? অল টাইম। হার 24 ঘন্টা ঈমানি হালতে থাকতে হবে আমাকে, ইসলামের উপরে থাকতে হবে আমাকে। আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না, তাইলে কিন্তু খবর আছে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এরপরে সন্তানকে তো দ্বীনিয়াত শিক্ষা দেব। আমার সন্তানকে বর্তমান সিচুয়েশনে সবচেয়ে বড় শিক্ষিত করার প্ল্যান প্রতিটি মুসলমানের অন্তরের ভিতরে রাখতে হবে। আমার তো মনে কি চায় তা জানেন? আমার মনে চায় আমার দেশের প্রতিটি মুসলমানের সন্তানরা বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আর্টস, কমার্স আর ফিজিক্সে সবচেয়ে বড় মানুষ হোক। সায়েন্সের ভিতরে বিশ্বসেরা হবে মুসলমানের সন্তান। আর্টস, কমার্স, ফিজিক্সের ভিতরে দুনিয়ার ভিতরে সেরা হবে মুসলমানের সন্তান। ও মুসলমান, যত জ্ঞান ও বিজ্ঞান আছে সব জ্ঞান ও বিজ্ঞানে উচ্চ শিক্ষিত হবে আমার সন্তান। তবে তার আগে আমরা আমাদের প্রতিটি সন্তান বর্তমান পৃথিবীর নোংরা পরিবেশে আক্রান্ত হয়ে যাতে নাস্তিক না হয়ে যায়, এই জন্য ঈমানি টিকার ফাইনাল ডোজটা কমপ্লিট করে দেওয়া দরকার আছে না নাই? আজকে আপনারা দেখেন প্রায় 1 বছর হয় স্কুল কলেজ সব বন্ধ, সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও বন্ধ। কেন বন্ধ? সবাই বলতেছে শিক্ষাটা তো হলো দুনিয়াতে বেঁচে থাকার জন্য। যদি স্কুল কলেজ খুলে দেওয়ার পরে করোনায় হয়ে মরে যায় তাহলে আর শিক্ষা কি দরকার? শিক্ষা তো হলো দুনিয়াতে বেঁচে থাকার জন্য। শিক্ষা অর্জন করতে গিয়ে যদি মরণ হয় তাহলে ওই শিক্ষার কি দরকার? এই জন্য সকলের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। আমরা তো বলতে চাই পৃথিবীতে বেঁচে থাকা তো ঈমানের জন্য। কথা বলেন না কেন? এই পৃথিবীতে আমার বেঁচে থাকা কিসের জন্য? আখিরাতের পুঁজি করার জন্য, ঈমানের জন্য। ঈমানটাই যদি দুনিয়ার কোনো কাজ করতে গিয়ে আমার নষ্ট হয় তাহলে ওই কাজের কোনো প্রয়োজন আমার নাই। এই জন্য মুসলমান আমার সন্তান সবচেয়ে বড় শিক্ষিত হবে, না হইলে ঝামেলাটা কি? আপনারা তো দেখতেছেন বর্তমান বাংলাদেশের শতকরা বন্ধুরা আমার 95% মুসলমানের অন্তরের কথা এদেশের বন্ধুরা আমার উপরের চেয়ারের লোকেরা বুঝতে চাচ্ছে না, ঠিক না বেঠিক? যারা বুঝতে চাওয়ার জন্য একটু চেষ্টা করে তাদের পাশে যেই চেয়ারগুলো আছে এই চেয়ারগুলির লোকেরা তাদেরকে বুঝতে দিচ্ছে না। হাতে গোনা মাত্র কয়েকটা চেয়ার। এদেশের জনগণ ইমানদারের কথা না বুঝার কারণে কি একটা অশান্তি
তাহলে বন্ধুরা আমার, হাজার চেষ্টা করেও আমরা পারতেছি না। এই পথ থেকে উত্তোলনের জন্য সবচেয়ে সুন্দর পথ হলো, যেই চেয়ারগুলার লোকদের কারণে এদেশের জনগণের কথা বুঝতে চায় না, ওই চেয়ারগুলাতেই আমাদের ইমানদারদেরকে বসায়া দেওয়া দরকার। ওই চেয়ারগুলাতে যদি পাক্কা ইমানদার বসে, তাহলে সে দেশে ইমানদারের ভাষা বুঝতে আর কখনোই প্রবলেম হবে না।